সাভারের জিরানী থেকে ভেসে এলো এক নতুন ভোরের প্রত্যাশা। দেশে ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যখন পরিচালনা বোর্ডের 40তম সভা শুরু হয়, তখন পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল এক নিস্তব্ধ উত্তেজনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা নিছক কোনো দাপ্তরিক বৈঠক নয়, বরং এটি ছিল আগামীর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক মহাযজ্ঞ। সবার প্রতিটি মুহূর্ত যেন স্পন্দিত হচ্ছিল নতুন করে সাজানোর প্রত্যয়ে। ঘড়ির কাঁটা যখন গড়িয়ে চলছিল বোর্ডরুমে, তখন একের পর এক নেওয়া হচ্ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত। যেখানে জনবল কাঠামোকে ইস্পাত কঠিন করার পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার শপথ নেওয়া হয়। বিকেএসপির গণ্ডি পেরিয়ে এখন নজর রাখা হয়েছে সুদূর চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও মালয়েশিয়ার ক্রীড়া সংস্কৃতিতে। স্পোর্টস ডিপ্লোমেসির নতুন যুগে পা রেখে বিকেএসপি এখন বিদেশি বিশেষজ্ঞ কোচদের হাত ধরে বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছে। এতদিন যা ছিল শুধু পরিকল্পনা, আজ তা পরিণত হলো বাস্তবতায়। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে পাইলট প্রজেক্ট হিসেবে নারীদের স্বতন্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা, নতুন ক্রীড়া বিভাগ হিসেবে বিকেএসপিতে দাবার অন্তর্ভুক্তি, সবকিছুতেই যেন এক গতিশীল পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। নারী খেলোয়াড়দের জন্য পৃথক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত যেন লিঙ্গ সমতার এক অনন্য মাইলফলক। ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। এই বিকেএসপির সাথে আমি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর দীর্ঘ সময় এই বিকেএসপিতে কাটিয়েছি আমরা অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে। সো দীর্ঘদিন পরে এসে ঠিক বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কিভাবে আগামীতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বর্তমান সরকার আমরা খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর, সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে বিকেএসপির নিজস্ব বেশ কিছু এজেন্ডা রয়েছে এবং আমরা সামগ্রিকভাবে সারা দেশের বিকেএসপি গুলোকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং সেখানে আমাদের জনবল কিভাবে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে পূরণ করতে পারি এবং আমাদের বিকেএসপির সকল কার্যক্রমে কিভাবে গতিশীলতা আনতে পারি, কিভাবে আমরা বিদেশি কোচের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের শিক্ষার্থীদেরকে আরো ভালো ট্রেন করতে পারি, পাশাপাশি আমাদের বিদেশি কোচের মাধ্যমে আমাদের লোকাল যারা ন্যাশনাল প্লেয়ার আছে তাদেরকে কিভাবে ট্রেন করা যায়, সার্বিক বিষয় নিয়ে এবং স্পেশালি স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে কিভাবে আমরা বিদেশি কোচ আনতে পারি, সবকিছু নিয়ে আমাদের একটি সার্বিক আলোচনা হয়েছে এবং খুবই মানে ফলপ্রসূ আলোচনা। এবং আমরা আশা করি যে সিদ্ধান্তগুলো এই বোর্ড মিটিং এ নেওয়া হয়েছে এগুলো আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের বিকেএসপি গুলোকে, আমরা শুধু ঢাকা না, আমরা অন্যান্য বিকেএসপি গুলোকে আরো পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পারবো। বিকেএসপি নিউজ।